নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। মাছ, মাংস, ডিম খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। একটু জিভের স্বাদ বদলাতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখাই যেতে পারে। একবার ট্রাই করে দেখলে কথা দিচ্ছি আর মাছ, মাংস, ডিমের প্রয়োজন পড়বে না। অসাধারণ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এটি কি দেখে বুঝতে পারছো তোমরা? এটি হচ্ছে সোয়াবিনের কলাই। এই দেখো, সোয়াবিনের তরকারি আমরা খেয়েছি, কিন্তু এই সোয়াবিনের কলাই রান্না করে একবার ট্রাই করা যেতে পারে। এই যে সোয়াবিনের কলাইটা ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে ভিজে গেলে একটা গোটা রাত ভিজিয়ে রেখে দিতে হবে। রাখার পর কলাইটা ভালো করে চটকে চটকে কলাইয়ের থেকে খোসাগুলো তুলে নেব। এইভাবে তোমরা হাতের সাহায্যে ভালো করে চটকালি, মানে কলাইটা চটকালি খোসাটা উঠে আসবে। এই দেখো খোসাটা কি সুন্দর উঠে আসছে। তার জন্য আমাদের কলাইটা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কলাইটা আমার নরম হয়ে যাচ্ছে আর খোসাটা তুলতেও সুবিধা হবে। আর এদিকে আমি বেশ বড় বড় করে কিউব আকারে পেঁয়াজটা কেটে নিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ লাগবে এতে। আর কেটে নিয়েছি পোস্তর মতো করে আলু। আলুর সাইজটা একটু ছোট ছোট করেই কেটেছি। পেঁয়াজ আর আলুর সাইজটা একই রকম রেখেছি। দেখো এই যে আমার আলুর সাইজটা, আর আগে তো পেঁয়াজের সাইজটা তো দেখালামই। এই রান্নাটা করে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। একবার ট্রাই করে দেখতে পারে। নিত্য নতুন একটা রেসিপি। এই যে আমার খোসাটা আলাদা করে নিয়েছি, পুরো পরিষ্কার করে এই কলাইটা ধুয়ে নিয়েছি। দেখো খোসাটা একটা খোসাও আর কলাইয়ের মধ্যে নেই। আর এই যে আমার খোসাগুলো, এই দেখো খোসাগুলো সব আমি ওই চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। খোসাটা অবশ্যই তুলে নিতে হবে। তুলে নিয়ে এটি পেস্ট করতে হবে। দাঁড়াও, পেস্টটা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই তার জন্য তোমাদের এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। এই যে মিক্সচার গ্রাইন্ডারে আমি দানাটা দিয়ে দিলাম, আর আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে এটা খেতে ভালো লাগবে না। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এই যে দেখো পেস্টটা, কি সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে না? এই কলাইয়ের বড়াও খেতে দারুণ লাগে। এই দেখো পেস্টটা আমার দারুণ, খুব মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেলও ইউজ করতে পারো। আমি এখানে আলুটা সাদা তেলে ভেজে নেব। তার আগে আমি দিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নের যাই মিষ্টি গন্ধ ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। জানো তো বন্ধুরা, এই সোয়াবিনের কলাই খুব উপকার। বাচ্চাদের যদি খাওয়ানো যায় না, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। বাচ্চা থেকে বুড়ো সবারই খুবই প্রয়োজন এই সোয়াবিনের কলাই। এটি বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। অনেকে আবার এই সোয়াবিনের কলাইটা কী জিনিস অনেকে হয়তো জানেন না, কিন্তু বাজার যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন এই সোয়াবিনের কলাই। খুব সুন্দর টেস্টি এই রেসিপিটা, একবার ট্রাই করে দেখতে পারেন। যারা মাছ, মাংস, ডিম খান না, প্রতিদিন একঘেয়ে কী সবজির তরকারি খাবেন, তাই একবার এই সোয়াবিনের কলাইয়ের রেসিপিটা ট্রাই করতে পারেন। আর বাচ্চাদের এক বড়া করেও দিতে পারেন, তারাও খুব ভালোভাবে খাবে। এখানে আমি আলুটা ঢাকা দিয়ে ভেজে নিলাম। আলুটা আমার 50% ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর আমি এটা আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখো আমার এখানে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিইনি গো, লবণটা আগে দিলে আলুটা ভাজতে অসুবিধা হবে। অনেকটা পরিমাণের আলু তো, তাই লবণটা আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে লবণটা দিয়েছি। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পেস্টটা, সেই সোয়াবিনের কলাইয়ের পেস্ট। এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব।
দেখো পুরো পেস্টটা আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। পেস্টটা দিয়ে খুব ভালো করে এটা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা। বাটিতে অনেকটা পরিমাণে পেস্টটা লেগেছিলো, তাই ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে এটা আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিতে হবে। জলটা আমি এখানে জলটাও আমি এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও এটা আমি, আলুটা তো পুরোটা সেদ্ধ হয়নি, আলুটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়েছে, বাকি অর্ধেকটা আমি ঢাকা দিয়ে আবার সেদ্ধ হতে দিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, ঢাকা দিলেই হবে না, মাঝে মাঝে ঢাকনা খুলে এটা নাড়তে হবে, তা নাহলে সোয়াবিনের কলাইটা দেওয়ার কারণে তলায় লেগে যেতে পারে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে একদম রাখা চলবে না। এই যে আমি ঢাকনা খুলে খুলে এটা নেড়ে দিয়ে, এই দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু কালারের জন্য দিলাম, তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো। এখানে আমার সোয়াবিনের কলাইয়ের রেসিপিটা একদম রেডি। এই দেখো কি সুন্দর দারুণ দেখতে হয়েছে না, একদম মাখা মাখা শুকনো শুকনো, বেশি ঝোল রাখিনি। এই আলুটাও আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও রেডি। এবার এটা সার্ভ করলেই হচ্ছে। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এক থালা ভাত এই সোয়াবিনের দানার পোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে। এমনি পোস্ত তো আমরা খেয়েই থাকি, কিন্তু সোয়াবিনের দানার পোস্ত একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে, যারা মাছ মাংস ডিম খায় না, তাদের একবার খাইয়ে দেখবেন, নাম করবে আপনাদের, কোনোদিনও ভুলবে না এই রেসিপিটা একবার খেলে। আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলে, ভিডিওটার প্রথম থেকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবারও একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো অন্য